ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর থেকেই এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত এটি নিয়ে জোর আলোচনা চলছে বিশ্ব রাজনীতি নিয়ে চুলচেরা নানা বিশ্লেষণ। ইরান ইসরায়েল যুদ্ধ, পাল্টাপাল্টি হামলার ভবিষ্যৎ নিয়েও কথা বলছেন অনেকে। তবে একটি বিষয় দিন দিন জোরালো হচ্ছে, আর সেটা হলো রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে মোসাদের হাত রয়েছে কিনা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ফরাসি ইসরায়েলি টিভি চ্যানেল i24 দুর্ঘটনার পেছনে সরাসরি মোসাদের এজেন্ট হেলিকপ্টার জড়িত। শুধু তাই নয়, ইসরায়েলে প্রান্তীয় একাধিক টেলিগ্রাম চ্যানেলও মোসাদের এজেন্টের নাম উচ্চারিত হচ্ছে সমানভাবে। টেলিগ্রাম চ্যানেলগুলি হামাস নিয়ন্ত্রিত বলেও জানা গেছে। ভাইরাল হওয়া টেলিভিশন অনুষ্ঠানে বিশেষজ্ঞ ড্যানিয়েল হাইককে ফরাসি ভাষায় বলতে শোনা যায়, মোসাদের এজেন্ট হেলিকপ্টার ইব্রাহিম রাইসির চপারটির পাইলট ছিলেন। সঠিকভাবে কোনো কিছু জানা যায়নি, সবখানে রুটে গেছে এই খবর। যুক্তরাষ্ট্রের পুরনো প্রযুক্তি হেলিকপ্টার দুর্গম পাহাড়ি এলাকায় হঠাৎ নিখোঁজ হওয়া, পরবর্তীতে 16 ঘন্টা পর বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের ধ্বংসশেষ খুঁজে পাওয়া, সবকিছুর পেছনেই পরিকল্পনার আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনার প্রথম দিনে খারাপ আবহাওয়ার কথা বলা হয়েছিল, তবে কারণটা অনেকের কাছেই যুক্তিযুক্ত মনে হচ্ছে না। বিশেষ করে মোসাদের এজেন্ট হেলিকপ্টারের নাম সামনে চলে আসায় বিষয়টি ভিন্ন মাত্রায় পৌঁছেছে। মনে করা হচ্ছে নেটপাড়ায় ইচ্ছাকৃতভাবে ইরানের প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার সঙ্গে মোসাদের নাম জুড়ে দেওয়া হয়েছে। শুধু টেলিগ্রাম গ্রুপ নয়, ইসরায়েলের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও হেলিকপ্টারের নাম প্রচার করা হচ্ছে। ইরান তরফ থেকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হয়নি, কোনো ষড়যন্ত্র তথ্য খাড়া করেনি খোমেনির দেশ। তবে ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে একের পর এক ষড়যন্ত্রের তথ্য চাউর হচ্ছে। কারো কারো যুক্তি, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খোমেনির ছেলেকে প্রেসিডেন্ট পদে বসানোর জন্যই এই চক্রান্ত। শিয়া অধ্যুষিত দেশ ইরানের দীর্ঘ শত্রুতা রয়েছে ইসরায়েলের সঙ্গে, ফলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে নেতানিয়াহুর দেশের হাত রয়েছে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক মহলের একাংশ। সাব্বির হাসান, মোহনা ডিজিটাল।